সর্বস্তরের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন শেষে চিরনিদ্রায় শায়িত হলেন জ্যেষ্ঠ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল। জাতীয় প্রেস ক্লাবে তৃতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মা কবি সোফিয়া কামালের পাশে সমাহিত করা হয় তাকে। তার মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, ছাত্র ও ভক্ত অনুরাগীরা জানান, সবসময় সঠিক ও তথ্য নির্ভর কথা বলতেন শাহেদ কামাল। ১৯৫৭ সাল থেকে সাংবাদিকতা শুরু করেন বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল। দীর্ঘদিন সরকারি বার্তা সংস্থা বাসসে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি। পাশাপাশি ১৯৭৬ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করেন শাহেদ কামাল। রবিবার দুপুরে কবি সুফিয়া কামালের বড় ছেলে শাহেদ কামালের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জাতীয় প্রেস ক্লাবে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে হয় তৃতীয় জানাজা। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী শাহেদ কামালের বিচক্ষণতা ও কর্মজীবন নিয়ে কথা বলেন। দেশবাসীর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এরকম একজন গুণী মানুষের চিরবিদায়ের সময়ে তার আত্মার মাগফিরাত কামনা করি এবং সর্বশক্তিমানের দরবারে তার আত্মার শান্তি কামনা করি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এর আগে দুপুর ১২টার দিকে শাহেদ কামালের মরদেহ নেওয়া হয় তার কয়েক দশকের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে শ্রদ্ধা জানান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তার সহকর্মী, বর্তমান সাবেক শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন। পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে ধানমন্ডির তাকওয়া মসজিদে শাহেদ কামালের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সহকর্মী ও তার ছাত্ররা জানান, সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতার প্রতীক শাহেদ কামাল ছিলেন চলন্ত এনসাইক্লোপিডিয়া। রাজনীতি, দর্শন, সমাজবিজ্ঞান সহ সব বিষয়ে সমান পারদর্শী ছিলেন তিনি। এত অজস্র বিষয় নিয়ে তিনি কথা বলতে পারতেন, তার জ্ঞানের পরিধি এত বিস্তৃত ছিল। যে কোনো ছোটখাটো বিষয়ে প্রশ্ন করবেন, স্যারের কাছে উত্তর কিন্তু রয়ে গেছে। স্যার যেভাবে পাঠদান করতেন, উনি একজন অনন্য শিক্ষক। বিকেলে আজিমপুর কবরস্থানে মা কবি সুফিয়া কামালের পাশে চিরনিদ্রায় শায়িত হন শিক্ষক সাংবাদিক শাহেদ কামাল। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাহেদ কামাল। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।